নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি। এইভাবে সয়াবিন রান্না করলে আর মাছ মাংসের দরকার পড়বে না। একই রকম সবজি খেয়ে বোর হয়ে গেলে সয়াবিনের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে এতটাই দুর্দান্ত হবে যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে দেখুন, একটা কড়াইতে আমি কিছুটা জল গরমে বসিয়েছিলাম। জল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সয়াবিন। সয়াবিনের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে নিয়ে নেবেন। এখন এই সয়াবিনগুলোকে হাই ফ্লেমে দিয়ে আমাদের 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নেবার পর সয়াবিনগুলো দেখুন ফুলে কিন্তু এখানে ডাবল হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। এখন এই সয়াবিনগুলো জল থেকে আমরা তুলে নেব। তুলে নেবার পর সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো সয়াবিন ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য অন্যান্য উপকরণ আমরা রেডি করে নেব। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা, ক্যাপসিকাম কাটার আগে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। ক্যাপসিকাম কাটার পরে আর কিন্তু আমরা ধুয়ে নেব না। সয়াবিন এভাবে রান্না না করে থাকলে বন্ধুরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম ঠিক এরকমভাবেই কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। আর পেঁয়াজও এর সঙ্গে এইরকমভাবেই কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেবার পর পেঁয়াজের এই পাটগুলোকে ঠিক এরকমভাবে আলাদা করে নিতে হবে। আর এগুলোকে অন্য একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে যে সয়াবিন ঠান্ডা করতে রেখেছিলাম, সয়াবিন এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই সয়াবিনের ভিতর থেকে জলগুলো ফেলে দিতে হবে, নইলে সয়াবিন রান্নার পর সয়াবিন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে সমস্ত সয়াবিন থেকে খুব ভালোভাবে জলগুলো ফেলে দেবার পর এবারের মধ্যে আমরা কিছু মশলা যোগ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু আগে কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করা ছিল। আর যোগ করে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতো দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে বেসনের ব্যবহারও করতে পারেন। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখার সময় কিন্তু এখানে জল দেওয়ার কোনো দরকার নেই। সয়াবিনের ভিতর থেকে জল বের করে ফেলার পরেও কিন্তু সয়াবিনের ভিতরে অল্প জল থাকে, তো সেই জলেই কিন্তু দেখবেন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। এবার এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আমাদের হাই ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে কিন্তু এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম নরম করা যাবে না। হাই ফ্লেমে মাত্র 2 মিনিটের মতো ভেজে নিলে দেখবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভাজা ভাজা হয়ে যাবে। আর ক্যাপসিকামের যে একটা ক্রাঞ্চিনেস সেটাও কিন্তু বজায় থাকবে। তো মিনিট 2 ভেজে নেবার পর এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম তুলে নিচ্ছি। আর এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সয়াবিন। সয়াবিন দিয়েও আমাদের হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না সয়াবিনের গায়ে একটা লালচে রং ধরে যায়। তো মিনিট 2-3 মতো ভাজার পর দেখতেই পাচ্ছেন সয়াবিনের গায়ে কিন্তু একটা লালচে রং ধরে গেছে। এবার এই সয়াবিনগুলো আমরা তুলে নেব। সয়াবিনগুলো কিন্তু বন্ধুরা এরকম একটু ভাজা ভাজা করে নিতে হবে। বাড়িতে মাছ মাংস না থাকলেও কিন্তু সয়াবিন আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়ন কয়েক সেকেন্ডের মতো আমরা ভেজে নেব। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদমই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ দিয়ে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজে একটা লালচে রং ধরে যায় আর পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর দেখুন পেঁয়াজ এখানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি আদা আর রসুন পেস্ট।
1 চামচ মতো আদা আর 1 চামচ মতো রসুন পেস্ট এখানে যোগ করে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ আমাদের ভাজা করে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব একটা বড় সাইজের টমেটো। তবে টমেটো কিন্তু আপনারা এখানে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আর সঙ্গে যোগ করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে যোগ করে দিচ্ছি আমি সামান্য একটু জল, যাতে মশলাটা কষানোর সময় নিচে লেগে বা পুড়ে না যায়। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যাতে টমেটো আর অন্যান্য উপকরণ এখানে খুব ভালোভাবে নরম হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ আমাদের মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তো এখানে দেখুন মশলা আরও 2 থেকে 3 মিনিট মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দেব 1 বাটি মতো জল। এই রান্নাতে কিন্তু বন্ধুরা ঝোল হবে না, হালকা মাখা মাখা হবে, তো সেই অনুযায়ী কিন্তু আমি 1 বাটি পরিমাণ জল দিচ্ছি। রান্নার পরে কিন্তু আর এখানে ঝোল থাকবে না, হালকা মাখা মাখা হবে। ঝোল ফুটে ওঠার পর এবার দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। আর এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কয়েক দানা চিনি দিলাম। তবে আপনাদের অপছন্দ হলে এটাকে স্কিপও করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার ভেজে রাখা সয়াবিন যোগ করে দিচ্ছি। একই সঙ্গে ক্যাপসিকাম আর পেঁয়াজও যোগ করে দেব, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজ আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমরা রান্না করে নেব 3 মিনিটের মতো। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের মতো। ফিরে আসছি আমি 3 মিনিট পর। এবারের মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো মিট মশলা। মিট মশলার পরিবর্তে আপনারা এখানে গরম মশলাও যোগ করতে পারেন। মিট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে দিয়ে 2 মিনিটের মতো আমরা ফুটিয়ে নেব। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল সয়াবিনের দো পেঁয়াজা। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।